হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো সেটা উইকলি অ্যানালাইসিস বেসিসে আমি যেটা দেখাই সেটা আমি দেখাবো যে আমরা নেক্সট উইকে কিভাবে ট্রেড করতে পারি এবং কোন বেসিসে ট্রেড করতে পারি। আমরা 4 আওয়ার যে ক্যান্ডেলস্টিক চার্ট আছে সেই চার্টে আমরা অ্যানালাইসিস করে দেখবো এবং এই বেসিসে আমরা শর্ট টার্মে কিভাবে ট্রেডিং করতে পারি সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব এইখানে। তো আমি সাথে যে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ট্রেডিং এর যে সাপোর্ট রেসিস্ট্যান্ট এবং আমি যেই সিস্টেমটা ফলো করি সেই বেসিসে আমি ট্রেডিং এর অ্যানালাইসিস দেখাবো। তো প্রথমে আমরা চলে আসবি ইউরোজিতে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন যে এইখানে কিন্তু একটা রেঞ্জেস হচ্ছে 4 আওয়ার চার্টে। তো ফ্রেন্ডস, আমরা ইউরোএসডি তে কথা বলবো। ইউরোএসডি তে আমরা 4 আওয়ার চার্টে এখন আছি। তো 4 আওয়ার চ্যানেলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন যে মোটামুটি এই যে একটা রেঞ্জ, এই যে একটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনটা থেকে কিন্তু মার্কেট এর উপরে কিন্তু যাচ্ছে না। মার্কেট দেখেন যে এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটাতেই কিন্তু মার্কেট থেকে নামছে। কিন্তু এখন দেখেন যে এখন কিন্তু ঠিক যেমন এই রেজিস্ট্যান্স একটা জোন স্ট্রং, এইখানে কিন্তু একটা সাপোর্ট জোন, এই জোনটাও কিন্তু অনেকটা স্ট্রং। মার্কেট এইখান থেকেই ওঠানামা করতেছে। দেখেন যে মার্কেট এইখান অব্দি যাওয়ার পর আবার নিচে আসছে, হয়তো নেক্সট উইকে কিন্তু আমরা দেখবো যে মার্কেট এখান থেকে পুল ব্যাক করে উপরের দিকে হয়তোবা এই অবধি চলে আসতে পারে নেক্সট উইকে উপরের দিকে, অথবা কি করতে পারে মার্কেট নিচের দিকেও কিন্তু চলে আসতে পারে। রেড ক্যান্ডেল যেহেতু তৈরি করছে, মার্কেটের ইন্টারন্যাশনাল নিউজে মার্কেট কিছুটা কিন্তু উইক চলতেছে এখন। তো সেই বেসিসে দেখেন যে এখানে আমরা কিভাবে শর্ট টার্মে ট্রেডিং করতে পারি। শর্ট টার্মে যদি আমরা দেখি 15 মিনিটে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু 15 মিনিট চার্টে আসছে। এটা 15 মিনিট চার্টে আমরা কিভাবে ট্রেড করতে পারি, দেখেন যে 15 মিনিট চার্টে আমাদের 5 EMA তে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি 5 EMA তে দেখেন যে এইখানে কিন্তু আমরা একটা সুন্দর একটা কিন্তু কি দিছিল, একটা অপরচুনিটি দিছে বাইং এর জন্য। দেখেন যে এই জায়গাটা যদি আমরা বাই করতাম তাহলে 1:2, এখানে কিন্তু 1:3 কিন্তু অটোমেটিক চলে আসছে এই জায়গায়। তো এরকম ভাবে 5 EMA তে কিন্তু আমরা চাইলে ট্রেড করতে পারি সুন্দর মতো। তো এরকম ভাবে এখন মার্কেট নেক্সট দেখেন যে এখান থেকে কিন্তু মার্কেট উপর দিকে যায় আবার নিচে আসে, তো আবার কিন্তু মার্কেট কি করতে পারে, ঠিক মার্কেট যদি এই জায়গাটাকে ব্রেক করে তখন কিন্তু মার্কেট আমরা এই অবধি কিন্তু বা এর উপরেও অবশ্য দেখতে পারি। কারণ হচ্ছে এখানে আমরা যদি দেখি যে এখানে মাল্টিপল টাচ করছে যেহেতু, তো এটাকে ব্রেক করার কিন্তু অনেকটাই একটা সম্ভাবনা থাকে যায়। এখানে 1, 2, 3, 4, চারবার যেহেতু এই সাপোর্ট জোন থেকে মার্কেট নিচের দিকে আসছে, তো এবার যদি মার্কেট এই জায়গায় যাওয়ার পরে আমরা দেখি যে এখানে ব্রেকের সম্ভাবনা আছে, যে মার্কেটটাকে ব্রেক যদি করে, এইটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু ভালো একটা ভালো একটা আপসাইডে একটা আমাদের অপরচুনিটি, ভালো একটা অপরচুনিটি দিতে পারে। তো নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউএসডিসি তেও কিন্তু সেম। দেখেন যে এখানে আমি একটা সাপোর্ট জোন আমি তৈরি করছিলাম, তো এখান থেকে কিছুটা নিচে আসছে মার্কেট, নিচে আসার পরে আবার উপরে গেছে, দেন আবার নিচে আসে, দেন এইটাকে আমরা কি বলতে ডাব্লু প্যাটার্ন। তো ডাব্লু প্যাটার্নের যে দেখেন যে এখানে ডাব্লু প্যাটার্নের যে লেন্থটা সেটা কিন্তু অ্যাসিড হয়ে গেছে, দেন আবার কিন্তু মার্কেট নিচে চলে আসছে। তো এখান থেকেও আমরা 15 মিনিট চ্যার্টে আমরা কি দেখতে পারি, 15 মিনিট চ্যার্টে আমরা যদি দেখি 15 মিনিট চ্যার্টে দেখেন যে মার্কেট কিন্তু দেখেন এখান থেকে আমাদের একটা ভালো একটা প্রফিট দিয়ে গেছে, দেন কিন্তু এইখানে একটা সেলিং অপরচুনিটি দিচ্ছে। সেলিং থেকে দেখেন সেলিংটাতেও কিন্তু বেস্ট একটা ভালো প্রফিট কিন্তু এখানে আছে। সো আমরা নেক্সট যে দেখবো সেটা হচ্ছে গোল্ডে। তো গোল্ডে মার্কেট কিন্তু দেখেন যে আছে যে এখন মার্কেট চলতেছে কত, 20,016-তে আছে। আহ 2016-তে মার্কেট এখন দেখেন যে এইখানে একটা লং টাইম মার্কেট কিন্তু একটা টাইম স্পেন্ড করছে, দেন কিন্তু একটা পুল ব্যাক উপরের দিকে একটা ভালো আপ ট্রেন্ড দিছে, দেন মার্কেট কিন্তু আবার এখান থেকে কিন্তু ডাউনে চলে আসছে। এখন এই জায়গাটা কিন্তু মার্কেট কি করছে, এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ কি এটা হচ্ছে চেঞ্জ ইন পোলারিটি যেটাকে বলা হয়। এই জায়গাটা থেকে এখানে একটা আগে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই জায়গাটাকে সাপোর্ট করে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে মার্কেট উপরের দিকে যেহেতু যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বাইং সাইডে দেখবো, ঠিক আছে। এবং আমরা ফার্স্ট টার্গেট কিন্তু এখান অব্দি দেখতে পারি। সো মানডেতে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারি গোল্ডে, এবং সেটা কোন সাইডে, বাইং সাইডে। অবশ্যই এটা কিন্তু বাইং সাইডে। দেখেন এই জায়গাটা ভালো, এই জায়গাটায় যদি কোনো কেউ ট্রেড নিয়েছিল তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে আমরা দেখবো হচ্ছে যে ইউএসডি, জেপি ওয়াই, ইএসডি।
ইউএসডি জিপিওয়াই কি মার্কেট কিন্তু দেখেন যে এইখানে কিন্তু দেখেন অনেকবার এখানে দেখেন যে এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়েছিল, আর মার্কেট উপরে দেখে একটা গেছে দিয়ে কিন্তু সেম আবার ওই জায়গাতেই সাপোর্ট নেওয়ার পর কিন্তু মার্কেট আবার উপরে দিয়ে যাচ্ছে। এবং সব এখন কিন্তু আমাদের আপসাইডে একটা আমাদের টার্গেট কিন্তু এইখান অব্দি কিন্তু আমাদের টার্গেট, দেন কিন্তু যদি এটাকে ব্যাক করে তাহলে আমাদের নেক্সট কিন্তু টার্গেট এর উপরে কিন্তু। এখন আমরা এখানে যদি কেউ বাই করি বা মান্ডেতে যদি আমরা এখান থেকে দেখি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই অবধি কিন্তু টার্গেট দেখতে পারি। এই অবধি টার্গেট আমরা 15 মিনিট চার্টে কিন্তু সরি 4 আওয়ার চার্টে এটা আছে। তো 15 মিনিটে আমরা কি দেখতে পারি, ইউএসডি জেপিওয়াই এর ইউএসডি জেপিওয়াই মার্কেট কিন্তু এখান থেকে এর উপরে গেলে মার্কেট কিন্তু আবার ভালো একটা, এখানে 15 মিনিটে যদি আমরা কোনো অপরচুনিটি পাই তাহলে কিন্তু আমরা বাই করবো। তারপরে হচ্ছে বিটিসি তে যদি আমরা যাই, তো বিটিসি তে দেখতে পাচ্ছি কি বিটিসি তে এখন কত আছে মার্কেট ভ্যালু এখন 29,257 আছে মার্কেট। 29,257 আমরা যদি দেখি দেখেন এই জায়গাটা একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এখন আপাতত এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। মার্কেট কিন্তু এখন কি করছে, এই জায়গাটায় রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট একটু নিচের দিকে আসতেছে, এবং নিচের দিকে কত দূর আসতে পারে সেটা কিন্তু এই যে দেখেন এখানে একটা সাপোর্ট জোন আছে, এবং এর উপরে কিন্তু এইটাও একটা কিন্তু স্ট্রং সাপোর্ট জোন। এই জায়গাটাও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে আসার কিন্তু একটা সম্ভাবনা আছে মার্কেট এখান থেকে কিন্তু এই সাপোর্ট জোনে আসতে পারে, অর্থাৎ 27,000-এর কাছাকাছি কিন্তু চলে আসতে পারে মার্কেট, দেন কিন্তু মার্কেট উপরে যেতে পারে। তো এখন কিন্তু বিটিসি কিন্তু হয়তো বা ডাউন ট্রেন্ডিং আসার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, 15 মিনিট চার্টে আমরা সেলিং সাইডে কিন্তু দেখবো। সেলিং সাইডে যদি আমাদের কোনো অপরচুনিটি মেলে তখন কিন্তু আমরা এটাকে ধরে এসে হচ্ছে জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি আমরা কি দেখতে পাচ্ছি, জিবিপি ইউএসডি মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি স্লোলি 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 আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কেট কিন্তু আপ সাইডেই দেখবো, ঠিক আছে। তো উপরে ট্রেন্ডেই আমরা দেখবো মার্কেট 4 আওয়ার চার্টে কিন্তু আপ ট্রেন্ডই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মার্কেটে দেখবো যে মার্কেট যদি উপরে যাচ্ছে কন্টিনিউ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা উপরের দিকেই দেখবো। তো 15 মিনিট চার্টে অফ সাইডে অর্থাৎ আপসাইডে যদি কোনো অপরচুনিটি আমাদের মেলে তখন কিন্তু আমরা এখানে কি করতে পারি, বাই করতে পারি। তারপরে যদি আমরা যাই জিবিপি জেপিওয়াই এ, তো জিবিপি জেপিওয়াই 4 আওয়ার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভালো একটা পুল ব্যাক দিয়েছিল উপরের দিকে, থেকে মার্কেট নিচে চলে আসছে, then আবারও কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং যাচ্ছে কন্টিনিউয়াসলি। দেখেন যে সব গ্রিন ক্যান্ডেল এবং গত ইয়েস্টারডে হয়তো বা আগামীকালকে কিন্তু 4 আওয়ার চার্টে একটা কিন্তু দেখেন যে এখানে রেড ক্যান্ডেল তৈরি করছে। তো ডেইলিতে যদি আমরা দেখি ডেইলিতে হয়তো বা তারও কম। তো ডেইলিতে কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড, এটা একটু হয়তো বা মার্কেট নিচের দিকে আসছে আবার উপরের দিকে যাচ্ছে, সব মার্কেট অবভিয়াসলি এখন আপ ট্রেন্ডে আছে জিবিপি জেপিওয়াই। সো সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কেট এখান থেকে যদি গত আগামীকালকে যদি আমরা কোনো অপরচুনিটি পাই বাইং সাইডে, তো অবশ্যই আমরা কিন্তু 15 মিনিট বা চাইলে কিন্তু আমরা বাইং সাইডে দেখবো, ঠিক আছে। তো এই ছিল বিষয়, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।